আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ মোবারক। ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম। আমি রায়হান। এখন যাচ্ছি নামাজে, 7টায় জামাত। তো দেখা হচ্ছে গরুর কুরবানির সময়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সো গাইস, নামাজ শেষ। এখন তেল নিয়ে বাসায় যেতে হবে, না হলে নাকি আজকে মাংস খেতে পারবো না। এখন নামাজ শেষ, বাসায় যাচ্ছি তেল নিয়ে। লালো, তোমাকে থেকে কষ্ট লাগছে, একটু পরে তুমি নাই হয়ে যাবা। আমাদের গরু কেনার পরে টেম্পুতে ওঠা থেকে অনেক কষ্ট হয়েছে এবং বাসার সামনে এসে নামাতেও কষ্ট হয়েছে, আর এখন কোরবানি দেওয়ার সময় বের করতে অনেক কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন কত টানাটানি করতে হইতেছে, কারণ শুধু একটাই, গরুটা ভীতু অনেক। লাভ দিবে হ্যাঁ। উপর থেকে আমার মা, নানি এবং আমার ওয়াইফ দেখতেছে। এই দিক দিয়ে অন্যান্য গরু সহজে ফালিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের গরু ফালাতেই পারছে না, অনেক জেদি। যাক, অনেক কষ্ট করার পর গরুটাকে ফালাইতে পারছে। আর এদিক দিয়ে আব্বু ছেলে দুইটাকে বুঝে দিচ্ছে কেমনে কি করতে হবে। একটা কথা না বললেই নয়, আমি যতক্ষণ এই গরুর দিকে তাকিয়ে আছি ততই আমার খারাপ লাগছে। রক্ত এবং শরীর দেখানো নিষেধ ইউটিউবে, তো আমি ব্লার করে নিলাম। আলহামদুলিল্লাহ, কোরবানি সম্পূর্ণ হলো। ওদিক দিয়ে আমাদের গরু বানানো হচ্ছে, আর এদিক দিয়ে আমি আর আম্বু খেতে আসলাম, কারণ সকাল 6টায় উঠছে, কোনো খাবারই যায়নি আমাদের পেটে, তাই একটু হালকা নাস্তা করতেছি। আমারে এই বছর তো দাদির লগে ঈদ করছি, আগামী বছর তুই আর তোর আব্বু আবি আব্বুর লগে ঈদ করবি, ঠিক আছে? সো নাস্তা পানি হয়ে গেল। যাদের নাকি কোরবানির নাম থাকে তাদের খেতে নেই কোরবানি দেওয়া আগ পর্যন্ত। এবার আমার নানির নাম, তো আমি আর নানি গরু কোরবানির আগ পর্যন্ত খেতে পারিনি কিছু। সো গরু যখনই হয়েছে তখনই গেলাম পরে খেতে, দেখি নিচে গিয়ে কত দূর আমাদের গরু বানানো হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ প্রায় ছোলা শেষ। আর এখন যাচ্ছি গামলা এবং পলিথিন নিতে, কারণ হচ্ছে ভুড়ি নিতে। ভুড়ি আমার বউকে দিয়ে আজকে ভুড়ি সাফ করাবো। ভাবতেই খারাপ লাগছে, কালকে গরু কিরকম ছিল আর আজকে কিরকম হয়ে গেল, খন্ড খন্ড করে ফেলতেছে। এটা হচ্ছে কলিজা, আর এগুলো হচ্ছে গুর্দা, ফ্যাপসা। আমাদের গরুর পার্ট বাই পার্টের অংশগুলো নিয়ে রাখা হচ্ছে মাঠ। চারিদিকে গরু আর গরু কাটাকাটি হচ্ছে, আমি বসে বসে দেখতেছি। এখন চেয়ার নিয়ে যাচ্ছি, বসে বসে
মাংস কাটা দেখবো। ওদিকে গরু কাটাকাটি হচ্ছে আর এইদিকে সবাইকে নিয়ে যাচ্ছে গরুর কাটাকাটি দেখানোর জন্য। এই মহিলাদের মতোই আমাদের পুরী এক মহিলা সাফ করার কথা, কিন্তু আমরা পরিস্থিতির শিকার। আমি চেয়েছিলাম বউকে দিয়ে বুড়ি সাফ করাতে, কিন্তু না, একটা কথা আছে না, যার জন্য গর্ত করবা সেই গর্ত তোমাকে করতে হবে, এটাই বাস্তব। আমাকে বুড়ি সাফ করতে হবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন ভাগাভাগি করা হচ্ছে। মাংস নিয়ে যাচ্ছি, খাবো একটু পরে, টিমকে চিকিয়ে টিকিয়ে খাইতে দিব, পরে মাংস খাবো। থ্যাংক ইউ বেটা, অনেক কষ্ট করতেছো। 10 কেজি। ওকে। যাই হোক, সব মাংস এনে বউকে দিয়ে কাটাচ্ছি। আম্মু রান্না করবে আর আমি সেখানে একটু ভাবনা নিব, তা কি হয়, তাই একটু নেড়ে চেড়ে ভাব নিচ্ছি। ভাববেন না আমি রান্না করতে পারি। ওয়াও, মাংস রেডি। হয়ে গেছে। খাই না মা এবং বউকে মাংস খেয়ে দিচ্ছি, না হলে আপনারাই বলবেন আমি স্বার্থপরের মতো মাংস খাচ্ছি একা একা। এই যে ফুটিতেছি, এত কষ্ট করে কাটতেছো। কেমন নানি? মজা? তুমি বুঝছো, মজক খাইবা না, কারণ তুমি তো আমার মজক খাও। সো হে গাইস, ব্লগটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি রায়ন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই।